আমরা সেই জাতি অংশ যে জাতি সীমান্তে সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখছে, আমরা সেই জাতি। আমরা তাদের উত্তরসূরি যারা সীমান্তের যুদ্ধ করেছে এবং রক্ত ঝরিয়েছে। তাদের রক্তমাখা শার্ট আজও আমাদের প্রাণের পতাকা। বন্ধুরা, আপনারা জানেন আমার ডান দিকে দাঁড়ানো উলফাত ভাই, ইশতিয়াক আজিজ উলফাত ভাই, শুধু তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা নন, একটা শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে লড়াই করে যিনি জীবন দিয়েছেন ওনার বড় ভাই শহীদ আশফাকুস সামাদ বিরুদ্ধ। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে তাদের আস্তারা চিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। যে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী একদলীয় শাসন করেছে আওয়ামী লীগ, ওরা তাদের সাথে এবং তাদের কৃপা পাওয়ার জন্য ওরা সব সময় চেষ্টা করে যায়। ৮৬ সালে আওয়ামী লীগের সাথে আতাত করে নির্বাচনে গেছে হোসেন মাহমুদের সাথে, বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানবি, এবং এই ১৭টা বছর গুপ্ত হয়ে থেকেছেন, সুপ্ত হয়ে থেকেছেন। ঠিক। এবং এই যে একটা পাতানো নির্বাচন ২০০৮ সালের, সেই নির্বাচনে তারা অনেকটা হুমকি দিয়ে নির্বাচনে গেছে এবং বিএনপিকে নির্বাচন করার জন্য সেদিন তারা বাধ্য করেছে, না হলে তারা থাকবে না। তার পরিণতি তাদের ভালো হয়নি, কিন্তু তারপরেও এখনো তারা কৃপা লাভের জন্য চেষ্টা করে। ৫ই আগস্টের পর তাদের নেতা বললেন আমাদের আওয়ামী লীগের সবকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আপনার আবু সাইদের তার যে রক্ত ঝরালো, নিজের বুকে বুলেট বরণ করল, সেই আত্মদান বৃথা। আপনি তাদের রক্তকে মারিয়ে তাদের ক্ষমা করে দেবেন।